মূল ক্যারেক্টার। এরপর এখানে তার কাছে উপস্থিত আছে তার মা এবং তার ছোট ভাই-বোনেরা। মূলত সে কয়লা বিক্রি করার জন্য কাঁধে কয়লার ঝোলা নিয়ে শহরের দিকে যাচ্ছে। শহরের দিকে যাবে। আর শহরের দিকে যাওয়ার জন্য সে সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল। এই মুহূর্তে তার ভাই-বোনেরা এসে তার সাথে যাওয়ার জন্য জিদ করছিল। কিন্তু সে তার ভাই-বোনকে নিতে চায়নি। তার মা তাকে বলে যে, "আজ তোমার ভাই হেঁটে যাবে। কোনো বাহনে করে যাবে না, কোনো যানবাহনে করে যাবে না।" তাই তাদের যেতে দেওয়া হয়নি তার সাথে। তার রাস্তা দেখা হয় তার বোন নেজুকোর সাথে। নেজুকো তার খুব প্রিয় বোন। নেজুকো তার খুব প্রিয় বোন। সে তার নেজুকোর সাথে কথা বলছিল তাদের পরিবারের পরিস্থিতি নিয়ে। সে তখন বলছিল যে, "তুমি আমাদের জন্য কত কষ্ট করো। এই দুর্গম আবহাওয়ার ভিতরেও, এই অবস্থার ভিতরেও তুমি আমাদের জন্য কষ্ট করে শহরে যাচ্ছ কয়লা বিক্রি করার জন্য। কয়লা যদি বিক্রি না করো তাহলে আমাদের সংসার চলবে কি করে?" তখন এসব কথা শুনে তানজিরও কোনো কথা না বলে বিনা বাক্য ব্যয়ে চলা শুরু করল তার গন্তব্যের দিকে। এখন সে গন্তব্যের দিকে ধীরে, ধীরে ধীরে, ধীরে যাচ্ছে তার গন্তব্যের দিকে। সে যাচ্ছে আর ভাবছে শহরে যেয়ে সে তার কয়লা বিক্রি করে সব কয়লা শেষ করে পরে তার বাবা-মা এবং তার মা এবং বোনেদের জন্য কিছু নিয়ে আসবে। তার সাথে সে ভাবছিল যদি আজ কয়লা বিক্রি করতে না পারে, তাহলে সে কিভাবে চলবে এই দিনগুলো? কিভাবে যাবে এই দিনগুলো? সে এসে খুব খুশি হয়ে যায় শহরে। দেখে অনেকেই তার জন্য অপেক্ষা করছিল তার কাছ থেকে কয়লা কেনার জন্য। সে দেখে অনেক খুশি হয়ে যায়। হঠাৎ সে পিছনে তাকিয়ে যেখানে কয়লা বিক্রি করতে আসে, কয়লা বিক্রি করতে এসে তাকিয়ে দেখে অনেক লোক তার জন্য অপেক্ষা করছিল। তার কাছ থেকে কয়লা কেনার জন্য। কারণ এখন আবহাওয়া অনেক ঠান্ডা। তার কাছ থেকে কয়লা নিতে হবে। এজন্য সে ধীরে, ধীরে সব কয়লা বিক্রি করে দেয় এবং বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির দিকে যেতে, যেতে রাত হয়ে যায়। আর রাত হয় পাহাড়ে ওঠার আগে একটি বাড়ি যেখান থেকে একটি বয়স্ক লোক তাকে বলে, "তুমি যেও না আজ রাতে। আজ রাতে আমার কাছে থেকে যাও।" আজ রাতে এখানে ডিমান্ড বের হয়। সে এই কথা অনেক আগে শুনেছে তার দাদির কাছ থেকে। কিন্তু সেগুলো সে বিশ্বাস করত না। সে থাকতে চায় না। তারপরও তাকে জোর করে রেখে দেয় তার কাছে। আর রেখে দেওয়ার কারণে সে এখানে রাতটি থেকে যায়। তাকে অনেক ধরনের খাবার দেওয়া হয়। সে সেই খাবারগুলোকে খায় এবং সে তার কাছ থেকে জানার চেষ্টা করে মূলত ডিমান্ড কি? ডিমান্ড কেমন দেখতে? কি করে তারা? কেমন তাদের পরিবেশ? কিভাবে তারা গড়ে ওঠে? কিভাবে তাদের জন্ম হয়? আর কিভাবে তারা এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে? সেগুলো জানতে চায়। কিন্তু তাকে সে বলে ডিমান্ড মানুষ খায়, এর বেশি বলা যাবে না। আর তাকে বেশি বলাও হয় না। আর সে তার কাছ থেকে জানতে চাইলেও সে তাকে বলে না। সে তাকে বলে, "তুমি রাত থাকতে এসেছো, তুমি রাত থেকে সকালে উঠে চলে যাও। এখন ঘুমিয়ে পড়ো।" তাই সে ঘুমিয়ে পড়ে। আর ঘুমাতে, ঘুমাতে চিন্তা করে তার দাদিমা তাকে বলেছিল, "ডিমান্ড সত্যিই আছে, ডিমান্ড সত্যিই আছে।" সকাল হলো, সে সেই ব্যক্তিকে বিদায় জানাচ্ছে। বিদায় জানিয়ে সে তার বাড়ির দিকে ফিরে যাচ্ছে। ফিরে যাওয়ার পথে সে সেই দুর্গম পাহাড় এর চূড়া পাড়ি দিয়ে সেই তুষারের ভিতর দিয়ে বরফের ভেতর দিয়ে বাড়ি যাচ্ছিল। বাড়ি যাওয়ার আগে দেখে সেই শরীর, রক্তাক্ত দুটো শরীর, একটি ছোট বাচ্চা আর একটি বড় মেয়ে। সে আবেগ আপ্লুত হয়ে পড়ে। সে দৌড়ে যায় তার কাছে। সে যেয়ে দেখে এগুলো তার ভাই এবং বোন। তার বোন হলো মেজো। সে তার এই বোনকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে। অনেক চেষ্টা করেছিল একসময়। সে তাদের কাছে খুব তাড়াতাড়ি দৌড়ে যায়। যেয়ে তাদেরকে বলে, "নেজুকো, নেজুকো ওঠো তুমি। নেজুকো ওঠো তুমি।" কিন্তু নেজুকোর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় সে দেখে সে ঘরের দিকে তাকায়। সে ঘরের দিকে তাকিয়ে দেখে আরো ভয়াবহ অবস্থা। ঘরের চারপাশে রক্তাক্ত
তার মার মৃত শরীর পড়ে আছে ঘরের ভেতরে। তার ভাই, বোন সকলেই ঘরের দরজা ভাঙা এভাবে পড়ে আছে। এভাবেই তার পরিবারের সকল সদস্য মারা গেলেও বেঁচে যায় নেজুকো। এই সেই নেজুকো। সে তাকিয়ে দেখে তার বোনের আচরণ বদলে গেছে। সে এখন ডিমনে পরিণত হয়েছে। আর তার দিকেই তেড়ে আসছে। আর তাকে প্রতিরোধ করার জন্য সে তার মুখে কুড়াল চেপে ধরে। কিন্তু তার চোখ থেকে পানি বেবে আসছিল। আর তাকে বাঁচানোর জন্য এখানে উপস্থিত হয় মোস্ট পাওয়ারফুল হাসিরা। হাসিরা এখানে তাকে এসে বলে, "এ কে? এ ডিমন কে?" পরে সে বলে, "এটা আমার বোন।" পরে হাসিরা তাকে বলে, "ডিমন কখনো বোন হতে পারে না।" তার কাছ থেকে তার বোনকে কেড়ে নেয় এবং মারার চেষ্টা করে। তারপরে তাদের পরিবারের কথা মনে পড়ে। সুন্দর পরিবার ছিল। সে তার বোনের প্রাণ ভিক্ষা চায়। কিন্তু তার কাছে তার প্রাণ ভিক্ষা দেয় না। সে বলে, "তুমি যদি তোমার বীর হতে তাহলে তুমি জীবনেও তোমার বোনের প্রাণ ভিক্ষা আমার কাছে চাইতে না।" এরই মধ্যে দেখল তানজিরো আক্রমণ করে বসছে তার উপরে। তাই সে আক্রমণ করে বসে তানজিরো তার উপরে। এর মধ্যেই নেজুকো তার উপর আক্রমণ করে বসে। সে দেখল। আর আক্রমণের এক পর্যায়ে সে তানজিরোকে আঘাত করল হাসিরা। আর হাসিরা তানজিরোকে আঘাত করার কারণে নেজুকো হাসিরার উপর আক্রমণ করে বসে। তারপরে একসময় সে নেজুকো এবং তানজিরো দুজনকেই সেই পাহাড়ের চূড়ায় বরফে রেখে দেয়। আর তাদের মধ্যে চলে সেই পুরনো স্মৃতিগাথর গল্প, সেই কিভাবে তারা এই জীবন যুদ্ধে টিকে থাকবে তাদের বাবা-মা। এরপরে